কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোলামগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কোমলমতি শিক্ষার্থীদের সকালটা শুরু হয় নানা রকম শারীরিক কসরত আর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এই উপজেলার এই দুটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ সবগুলো ক্লাসরুমেই চোখে পড়ার মতো। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণ সরকারের মিড ডে মিল কর্মসূচি, যেখানে টিফিনের সময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে ডিম, রুটি ও কলা দেয়া হয়। এতে ছাত্রছাত্রীরা ক্লাসে পড়ালেখায় দারুণ মনোযোগী ও উচ্ছ্বাসিত। অন্যদিকে অভিভাবকরাও অনেকটা নিশ্চিন্তে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগে আমরা বিদ্যালয়ে খাবার পেতাম না, আমরা বিকালে অনেক কষ্ট করে থাকতাম। এখন আমাদের বিদ্যালয়ে খাবার দেয়, 3 দিন ডিম সিদ্ধ রুটি দেয়, একদিন দুধ আর রুটি দেয়, আরেকদিন বিস্কুট আর কলা দেয়। এতে আমরা অনেক খুশি। আর স্কুলে আমরা গাবিও করি না, আমরা অনেক খুশি। বিদ্যালয়ে আমাদের প্রতিদিন পুষ্টিকর খাবার দিচ্ছে, যে খাবারগুলো আমরা মাসে একবারও খেতে পারতাম না, বাসায় খেতে পারতাম না, সেগুলো এখন আমাদের প্রতিদিন বিদ্যালয়ে দিচ্ছে। এখন আমাদের টিফিন দেয়, আমি স্কুলে আসি, আগে আমি টিফিন নিয়ে আসতাম না, আমার বাড়ি অনেক দূরে। সরকারি যে উদ্যোগটা নিচ্ছে এটা আমরা অভিভাবকরা অনেক খুশি এবং অনেক দরিদ্র বাচ্চাদের পুষ্টিকর খাবার পেয়ে বাচ্চারাও খুশি। উদ্যোগটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দেশের জন্য এবং সারা বাংলাদেশে যদি এটা প্রচলিত করা যায় এবং দেশের জন্য খুবই উপকার হয় আর কি। মিড ডে মিল কার্যক্রম যে চালু হয়েছে এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো একটা কার্যক্রম। আমরা এতে উপকৃত হয়েছি, বাচ্চারা উপকৃত হয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। তবে একেবারেই উল্টো চিত্র জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে প্রতিটি শ্রেণীতে 12 থেকে 13 জন শিক্ষার্থীকে ক্লাস করাচ্ছে উপস্থিত 2 জন শিক্ষক, যার কারণ হিসেবে জানা যায় চারপাশের কিন্ডারগার্টেন স্কুল, হাফেজিয়া মাদ্রাসা ও মিড ডে মিল চালু না থাকায় তারা শিক্ষার্থী পাচ্ছেন না। এদিকে শিক্ষকরা বলছেন মিড ডে মিল চালুর পর এসব স্কুলে উপস্থিতির হার 95 থেকে 99% বেড়ে গেছে। শিক্ষার্থীরা এখন সময় মতো বিদ্যালয়ে আসে এবং ক্লাসে বেশি মনোযোগী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মিড ডে মিল চালু করার আগে আমার বিদ্যালয়ে এবং আমার উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি কম ছিল, কিন্তু মিড ডে মিল চালু হওয়ার পরে ব্যাপক শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, এটা আমরা লক্ষ্য করছি। আর খাবার পাচ্ছে, তারা অত্যন্ত খুশি, তারা খেলাধুলায়, স্বাস্থ্য, সচেতন সব দিকে উন্নত হয়েছে। এই জন্য আরও একবার সরকারকে ধন্যবাদ যাই। দেশের প্রত্যেকটা বিদ্যালয়ে এরকম মিড ডে মিল যদি চালু করা হয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ইনশাল্লাহ অনেক অনেক বৃদ্ধি পাবে। কেজি বা অন্যান্য দিকমুখী বাচ্চারা হবে না এবং অভিভাবকেরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে আসবে। আমার স্কুলে মোলামগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট সবসময় বেশি। আমরা 11 জন শিক্ষক, সবসময় আমরা কাজের মধ্যেই থাকি। তো আমাদের স্টুডেন্ট মিড ডে মিল চালু হওয়ার পরে অনেক বেশি আসতেছে। আমরা যা উপস্থিতি 95 থেকে 100% আমাদের স্কুলে উপস্থিতি। স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান প্রধানরা বলছেন মিড ডে মিল কর্মসূচি চালু থাকলে জয়পুরহাট সহ সারা দেশে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং ঝরে পড়া কমবে শিক্ষার্থীদের। শিক্ষার্থী তাদের উপস্থিতি বাড়ানো, পুষ্টির মান বৃদ্ধি করা এবং ঝরে পড়া রোধ করা, এবং এই ধারাবাহিকতায় আমরা এই 12টা উপজেলায় এই সংস্থা 1592টি স্কুলে 15 লক্ষর অধিক ছেলে মেয়েদের আমরা এই ধরনের খাবার সরবরাহ করছি। হাতে নেওয়ার পর থেকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর উপস্থিতি, প্রথমে উপস্থিতি অনেক বৃদ্ধি পেয়েছে। এই উপস্থিতি প্রায় 99% দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
পুষ্টি ও শিক্ষাকে একসঙ্গে নিশ্চিত করতে জয়পুরহাটের কালাই উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয় সহ রাজশাহী বিভাগের আরও ১২টি উপজেলায় মোট ১,১৭৩টি বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প বাস্তবায়ন গাক নামে সংস্থাকে আর্থিকভাবে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি সহযোগিতা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি।